অনেক স্মৃতি, তার সাথে অনেক প্রীতি, যারা কোরআনের ময়দানে কথা বলছেন। বিশেষ করে আমি আপনাদের কাছে কোরআনের যে বাণীগুলো নিয়ে এসেছি, আমাকে এই রাস্তায় আনার জন্য যিনি সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন, সবচেয়ে বেশি করে এফোর্ট দিয়েছেন, তিনার নাম হলো আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। বাংলাদেশে তাগুতের বিরুদ্ধে, মাজার পূজা, কবর পূজার বিরুদ্ধে কথা বলার জন্য যেই কণ্ঠটি সর্বপ্রথম উচ্চারিত হয়েছেন, তিনি হলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আমি 1990 সালে প্রথম আমার ওয়ার্কিং লাইফ শুরু করি ইংল্যান্ডে। সাসেক্স ইসলামিক সেন্টার, ব্রাইটন ডাইক রোডের একটি মসজিদের ইমামতি দিয়ে আমার জীবন আমি শুরু করি। এবং আমার জীবনের প্রথম জামাত ছিল ইস্ট লন্ডন মসজিদের 1990 সালের 27 অক্টোবর ঈদের লাস্ট জামাতটি আমি এখানে ইমামতি দিয়ে, লাস্ট জামাতের ইমামতি করে আমার জীবন আমি শুরু করি এখানে, ওয়ার্কিং লাইফ, আমার কাজের জীবন। তারপরে ব্রাইটন ইসলামিক সেন্টারে আমি ইমাম হিসেবে যাই। সেখানে 6 মাস পরেই লন্ডনে বেড়াতে আসেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, এবং আমি তিনাকে আমার মসজিদে নিয়ে যাই। তো তিনি আমাকে বললেন, এখানে আলহামদুলিল্লাহ তুমি ইসলামের অনেক কাজ করছো, অনেক খ্রিস্টান ওই সেন্টারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছেন, আমরা চেষ্টা করেছি। তিনি আমাকে আমার রুমে বসে আমার হাত ধরে বললেন, তারেক, তুমি খ্রিস্টানদেরকে মুসলমান বানাচ্ছ, চেষ্টা করছো, আর আমাদের দেশে হাজার হাজার মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। তুমি আমাকে কথা দাও, তুমি বাংলাদেশে গিয়ে কোরআনের তাফসিরে যোগ দিবে। সেদিনটি অত্যন্ত আবেগঘন দিন ছিল। তিনি চোখের পানি ফেলেছেন। তিনি আমাকে বলেছেন যে, আমি জানি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক রকমের যোগ্যতা দেয়। আমি শিল্পী জগতে ছিলাম, সাইনের শিল্পী ছিলাম, আমার অসংখ্য ক্যাসেট বেরিয়েছে। তিনি এগুলো উল্লেখ করে বললেন, আমি জানি তোমার অনেকগুলো লাইন, কিন্তু আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি, তারেক, তুমি কোরআনের রাস্তায় আসো। আমি বাংলাদেশে গিয়ে ওনার সাথে 1 সপ্তাহের প্রোগ্রামে আমি প্রথম ভোলায় যাই। আমি ওনার আগে মাগরিবের পরে সামান্য কিছু কথা বলি ভাঙাচুরা কণ্ঠে। তিনি এই কথাগুলো শুনলেন। তৃতীয় দিন ভোলার লালমোহনের রেস্ট হাউসে তিনি আমাকে একাকী রুমে বসিয়ে আমার হাত ধরে কাঁদছিলেন খুব করে। আর একটি কথা বলছিলেন, তারেক, আমি আজকের যে জায়গায় এসেছি, এখানে আসতে আমার 40টি বছর অতিবাহিত হয়ে গেছে, আর আমি তোমার আলোচনা শুনে আমার মনে হয়েছে তুমি ওয়াজের ময়দানে নেমেই আমার জায়গায় এসেছ। আমাদের মতো অসংখ্য তারিক মনোয়ার তিনার প্রেরণাতে আজকে কোরআনের তাফসীর করে বেড়াচ্ছেন সারা বাংলাদেশে এবং ভারতে, এবং ওনাকে যারা বিরোধিতা করে তারাও ওনাকে অনুসরণ করেন নিজের অজান্তে। এবং আজকের যারা ওনার বিরুদ্ধে এলিগেশন দিয়েছেন, এরকম খুব কম নেতাই পাওয়া যাবে যারা ওনার ক্যাসেট শুনেন নাই, যারা ওনাকে পার্সোনালি চিনেন না, ওনার ক্যাসেট শুনেন নাই, আবেগ আপ্লুত হন নেই, এরকম একজন নেতাও আমার দেশে খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যাবে। আজকে যারা খুব বেশি করে ওনার বিরুদ্ধে কথা বলছেন, এরাই ওনাকে সবচেয়ে বেশি করে শুনেছেন। আর ওনার বিরোধিতার একমাত্র কারণ হলো উনি ইসলামের হক কথাগুলো জমিন থেকে বের করে এনেছেন। যে হক কথাগুলো সাধারণভাবে কেউ বলতে যায় না। তাগুতের বিরুদ্ধে, নাস্তিকতার বিরুদ্ধে, ইসলামের দুশ্মন কারা তাদেরকে চিত্রায়িত করার জন্য তিনি যে ভূমিকা পালন করেছেন, এই ভূমিকা উপমহাদেশে এমনি ভাবে কোনো আলেম এইভাবে পালন করেননি অতীতে। তিনি তিনার সমস্ত যোগ্যতা দিয়ে, অনেকেই লেখনী দিয়ে চেষ্টা করেছেন, কিন্তু সাধারণ মানুষকে বোঝানোর জন্য এত বড় সাধারণ মানুষের ক্ষেত্র আল্লামা সাঈদী সাহেব ছাড়া দ্বিতীয় কোন অরেটরের আছে বলে আমার মনে হয় না সারা পৃথিবীতে। যিনি যেখানেই গিয়েছেন, অ্যারেস্ট হওয়ার আগে তিনি গিয়েছেন সৌদি আরবে, রিয়াদের রাজপথে 40 থেকে 42 ডিগ্রি গরম উপেক্ষা করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছে, এবং সৌদি গভর্নমেন্টের মন্ত্রীরা বলেছে কোরআনের জন্য এত কষ্ট পৃথিবীর মানুষ করতে পারে, এই 40-50 হাজার লোকের এই পরিশ্রম না দেখলে আমরা কখনো এটা বিশ্বাস করতাম না। আমরা তাকে ভালোবাসি কোরআনের জন্য। আর আমরা যারা সারা পৃথিবীর মুসলমানরা, বিশেষ করে বাংলা ভাষাভাষী যারা কোরআনকে ভালোবাসে, তারাই তাকে ভালোবাসে সবচেয়ে বেশি। এবং তার ভালোবাসার এই জনপ্রিয়তার কারণেই তাকে এইভাবে বিভিন্নভাবে মিথ্যা এলিগেশন দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা তহমত দিয়ে তার চরিত্রকে ভেবে বিষিয়ে তোলা হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করছি, আল্লাহ, আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনাল ইত্তিবা', আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনাল ইজতিনাব
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, হে আল্লাহ, হককে হক হিসাবে আমাদের সামনে প্রতিষ্ঠিত করে সেটাকে অনুসরণ করার তৌফিক আমাদেরকে দান করুন, আর মিথ্যাকে মিথ্যা হিসেবে জেনে মিথ্যা বর্জন করার শক্তি আপনি আমাদেরকে দান করুন। তিনার বিরুদ্ধে যে সমস্ত মিথ্যা কথা বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন যারা বলছে তাদেরকে হেদায়েত দেয়, আর হেদায়েত যদি তাদের নসিবে না হয়, আল্লাহ যেন অতীতের মিথ্যুকদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি যেন তাদের করে দেয়, সেই দরখাস্ত আল্লাহর কাছে দিচ্ছি। এবং সাথে সাথে সমস্ত ওলামা হযরত হতে পারে, আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।